আসসালামু আলাইকুম। এখন বৃষ্টির সিজন। এই সিজনে অনেকের গাছই টবের গোড়ায় পানি জমে গাছের গোড়া পচে গাছ মারা যায়। টবের ড্রেনেজ সিস্টেম যদি আমরা ভালো করতে পারি তাহলে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমবে না আর গাছও মরবে না। আজ আপনাদের দেখাবো কিভাবে টবে গাছ লাগালে গাছের গোড়ায় পানি জমবে না এবং গাছ মারা যাবে না। পলিতে রাখা চারা ড্রেনেজ সিস্টেম ঠিক রেখে কিভাবে পটিং করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটাকে আজকে পটিং করে দেখাবো। প্রথমে একটা টব নিব, টবের ছিদ্রর মাঝখানে একটা খোলাম কুচি দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। টাইট করে বন্ধ করবেন না, খোলাম কুচি জাস্ট বসিয়ে দিবেন। এরপর কিছু ইটের টুকরা 1 ইঞ্চি পুরো করে বসিয়ে দেব। এই যে এভাবে 1 ইঞ্চি মোটা করে ইটের টুকরা দিয়ে দিবেন যাতে সুন্দরভাবে পানি পাস হয়ে যায়। এরপর মোটা বালি দিব 2 ইঞ্চি পুরো করে। এই যে এভাবে মোটা বালি 2 ইঞ্চি পুরো করে সমান করে দিব। দিয়ে আগে থেকে তৈরি করা মিডিয়া এটাতে ঢেলে দিব। অর্ধেক টপে দিবেন যাতে গাছটা বসাতে সুবিধা হয়। চারার পলিটা একটা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে কেটে নেবেন। সুন্দর করে কেটে পলিটা ছাড়িয়ে নেবেন যাতে গাছের গোড়ার মাটি ঝরে পড়ে না যায়। গোড়ার মাটি সরে গেলে শিকড় নষ্ট হতে পারে। শিকড় নষ্ট হলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খুব সুন্দর করে পলিটা ছাড়িয়ে টবের মাঝখান বরাবর গাছটা বসিয়ে দিবেন। এরপর মাটি দিয়ে সুন্দর করে চতুর্দিকে মাটি দিয়ে ভরে দিবেন টবটা। ভরে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মাটিটা বসাবেন যাতে টবের ভিতরে কোনো ফাঁকা না থাকে। একটু হাত দিয়ে ঝাঁকি দিয়েও দিতে পারেন যাতে মাটিগুলো বসে যায় সুন্দর করে, কোনো ফাঁকা না থাকে। এভাবে করে লাগিয়ে দিবেন। লাগিয়ে 1 ইঞ্চি জায়গা খালি রাখবেন টবের। এরপর পানি দিয়ে ভর্তি করে দিবেন পুরো টব। দেখুন গাছটা অনেক বড় আর ফুল ফুটে ঝরেও গিয়েছে, তাই এটাকে আমি কেটে একদম ছোট করে দিব। এই যেভাবে ছোট করে দিয়ে এখন ছায়াতে রেখে দিব 2-3 দিন।